এই যে গত 2 দিন আগে এই যে বড় একটা বাস দুর্ঘটনায় দৌলতিয়া ঘাটে হঠাৎ করে যখন পানির মধ্যে পড়ে গেল, বাবাও মারা গেল, ছেলেও মারা গেল। এমন কি আছে, এমন ফ্যামিলি আছে যেই ফ্যামিলির সবাই পানিতে বইরা মারা গেল। ঘটনা লেখা হয়, একই ফ্যামিলি থেকে মাও সেই বাসের ভিতরে, মা জানে বের হতে পারবে না, জানালা দিয়া বের হতে পারবে না। সন্তান কাছে আসে, সন্তান সম্পর্কে তার একটা জ্ঞান ছিল, আমার সন্তান ছোট হলেও সাঁতার পারে, অতএব আমি আমার সন্তানটাকে জানালা পাক করে দিয়া সন্তানটাকে বের করে দিই, আমি মা মারা গেলে কোনো অসুবিধা নাই, আমার সন্তানটাকে বাঁচাইতে চাই, সন্তানটাকে বাঁচাইতে চাই। এই বলে সন্তানটাকে জানালা দিয়া বের করে দিল। সন্তান উপরে উঠল, সাংবাদিকের সামনে সাক্ষাৎকার দিল, আমি বাঁচলাম কিন্তু আমার মা তো আর বাঁচতে পারলো না, আমার মা তো মারা গেল, আমার ভাইটাও তো মারা গেল, আমার বাবাটাও তো মারা গেল, আমি বেঁচে গেলাম, আমার বেঁচে গিয়ে তো আর কি হবে, বাবা ছাড়া বেঁচে থাকার তো কোনো লাভ নাই। তার দুঃখ ছিল এরকম। কিন্তু যার যেখানে মৌত সে সেখানেই মরতেই হবে, যার যেখানে মৃত্যু সেখানে মরতেই হবে, সেই মরণ থেকে কেউ বাঁচতে পারবে। কিন্তু আমার যখন মরতেই হবে, আমার মরণটা যাতে ইমানি মরণ হয়, আমার যেহেতু মরতেই হবে, আমার মরণটা যেন আল্লাহওয়ালা মরণ হয়। আল্লাহওয়ালা যদি মরণ হয়, তোমার গাড়ি অ্যাক্সিডেন্টে কেন, পানির ভিতরে কেন, অগ্নিকণ্ডে কেন, যে কোনো জায়গায় যদি তোমার মরণ হয়, তোমার মরণটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ইমানি হালতে মরতে পারলে তোমার মরণটা আল্লাহর কাছে সম্মানী মরণ হয়ে যাবে। এই গাড়ির ভিতরে যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে পানির তলে পইরা, ডুইবা গাড়ির ভিতরে যারা মারা গেছে, যদি ইমান নিয়ে মারা যাইতে পারে, তাদেরকে শহীদি মর্যাদা দিবেন কে? কিন্তু পক্ষান্তরে কত মানুষ আছে গাড়ি চালায়, ফ্যান্ট খারাপ আসেনি, জিগাইলে জোহরের টাইমে ভাই নামাজটা পড়েন না কেন, গাড়িটা তো দাঁড়াইছে, বাসে যাতায়াত করলে বলা হয় ভাই জোহরের সময় হয়ে গেছে, নামাজটা পড়েন, সফরের হালতে নামাজটা পড়েন। হুজুর আমার তো ফ্যান্টে একটু সমস্যা হয়নি, আমি আমার নিজের কানে শুনেছি। ড্রাইভারকে অনেক সময় আমরা বলি ভাই নামাজটা পড়েন, সময় হয়ে গেছে, হুজুর একটু প্রবলেম আছে। জিজ্ঞাসা করি ভাই যদি এই মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সমস্যা নিয়েই তো মারা গেলেন, আপনার সমস্যা নিয়ে মারা গেলে দুনিয়াও বরবাদ, আপনার আখিরাতও বরবাদ। এখন যদি যেই গাড়িটা পানির নিচে পড়ে গেল, এখানের মধ্যে যুবক ছিল, যুবক যদি তার এই হালত হয়ে থাকে, শহীদি মর্যাদা হইব? শহীদি মর্যাদা পাইব না, পাওয়ার সম্ভাবনা নাই। এজন্য শহীদি মর্যাদা পেতে হলে আমার আপনার ইমান ঠিক লাগবে, ইসলাম লাগবে, দিন লাগবে। ইমান নাই, ইসলাম নাই, খালি শহীদি মর্যাদা চাইলে কোনো লাভ হবে না। আজকে আমরা দেশে তো শহীদি মর্যাদা হিন্দুরেও দেয়, দেখছেন না আপনারা, হিন্দুরেও শহীদি মর্যাদা দেয়। জিগাইলাম কিতার লাগি, হয় শহীদি মর্যাদা, বেটা তো মরছে আগুনো ফুইরা, বলে আগুনো ফুইরা মরছে, বেটা রিমান আসেনি, আগুনো ফুইরা যে মরলো বেটা রিমান নাই, ইমান নাই বেটা, আগুনো ফুইরা মরা গেলে একবার না 100বার মরলেও কোনো কাজ হবে না। আমাদের উস্তাদ একটা কথা বলতেন, বলে হুজুর আমাদের মাসআলা যখন পড়াইতেন, জিজ্ঞাসা করছিলাম হুজুর অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মাবলম্বী আছে, তারা তো কত ভালো কাজ করে, রাস্তাঘাট করে, সেবামূলক কাজ করে, এগুলোর দ্বারা কি সে আখেরাতে নাজাত পাবে না? বলে না, এগুলোর দ্বারা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবে, এগুলোর দ্বারা আল্লাহ তাকে কি করবে? দুনিয়াতে দিয়ে দিবে, আখেরাতে জান্নাতে যাওয়া তাদের জন্য কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ জান্নাত এমন একটা ঘর, জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গাতে যেতে হলে ইমান লাগবে। কি লাগবে? ইমান লাগবে। গাড়িতে পইরা আপনি মরেন, অ্যাক্সিডেন্টে মরেন, অথবা বিমানে গিয়া মরেন, অথবা জমিনে মরেন, অথবা ঘরের ভিতরে ঘুমায়া ঘুমায়া মরেন, ইমান থাকলে আপনি ভাগ্যবান। ইমান না থাকলে আপনি যদি একবারে ঘরের ভিতরে গিয়া আরেক ভালো জায়গায়ও মারা যান, কোনো কাজ হবে। এজন্য রাস্তাঘাটে বের হওয়ার পরে আমাকে পবিত্র হয়ে বের হওয়া দরকার।
রাস্তাঘাটে বের হওয়ার সময় কি হয়ে বের হওয়া দরকার? পবিত্র হয়ে বের হওয়া দরকার। আজকে যদি তুমি পবিত্র হইয়া মারা যাও, পানিতে ডুইবা মারা গেছ, তোমার মরাটা ভাগ্য ছিল পানিতে পইরা মারা, কিন্তু তুমি তো ভাগ্যবান, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি তোমার শেষ হয়ে গেছে। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে মর্যাদাশীল জায়গায় পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই তো গতকালকে রাত্রে আরেকটা ঘটনা ঘটেছে। বাবা একটা মাদ্রাসার শাইখুল হাদিস, সবাই চিনেন, আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসার একজন মুহাদ্দিস, যিনি হাদিস পড়ান। বাড়ি কুমিল্লা। যাওয়ার পথে বিবি সাথে, ছেলে সাথে, মেয়ে সাথে সবাইকে নিয়ে একসঙ্গে রওনা হয়ে গেছেন, যাবেন আজকে জুমার নামাজ ঢাকাতে পড়াবেন। সবাইকে নিয়ে বের হলেন। গাড়ির সঙ্গে ধাক্কা লাইগা পুরা ফ্যামিলি একবারে শেষ, কেউ বাঁচে নাই। একমাত্র 10 থেকে 12 বছরের একটা বাচ্চা মাঝখান দিয়া বেঁচে গেল। সুবহানাল্লাহ। বাবাও শেষ, মাও শেষ, বোনও শেষ, ভাইও শেষ, সবাই শেষ। কিন্তু ফাঁক দিয়া কুদরতিভাবে আল্লাহ, এই কেউ বলেছেন 13-14 পারার হাফেজ সন্তানটা, সেও মাদ্রাসায় যাবে, কিন্তু এই সন্তানটা কি গেল? বেঁচে গেল। আল্লাহ তাকে মা আর বাবা, ভাই বোনের মাঝখান দিয়া বাঁচাইয়ে দিল। এই যে 4-5 জন লোক মারা গেল, তারা কি জানতো তারা আজকে মারা যাবে? বলুন তো দেখি, তারা কি জানতো? যিনি অত বড় আলেম, তিনি তো আজকে আমি যেরকমভাবে বয়ান করতেছি, তিনিও তো ঢাকা এক মসজিদে গিয়া তিনিও আলোচনা করতেন। তিনার মনের ভিতরে আমি আগামীকাল গিয়া জুমা পড়াবো, এর পরের দিন আমার মাদ্রাসা খোলা, আমার মাদ্রাসায় ক্লাস করতে হবে, মাদ্রাসার কার্যক্রম আছে। কিন্তু তিনিও জানেন না, একজন আলেম হয়ে তিনি জানেন না, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরার কিতাব মরবার সময় টিকিট লইয়া আইবনি, আগে হইবনি, বলে আর 1 মাস বাকি আছে, এই কোনো সুযোগ আসেনি? নাই। এজন্য আমার মরণটা হবে নিশ্চিত, আমার মরণ হবে নিশ্চিত, কিন্তু কখন মরণ হবে কেউ জানে না। কেউ যেহেতু জানে না, আমিও যেহেতু জানি না, আমার সব সময় প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এমনও মানুষ আছে গাড়িতে উঠলে পরে গাড়িতে ওইটা দোয়াটা পড়তে হবে, এটা ওই জানে না। এটা জানবে দূরের কথা, বাংলাদেশের প্রসিদ্ধ হয়ে গেছে, দেখবেন গাড়ির মধ্যে লেখা উল্টা দোয়া, বুল দোয়া। নৌকায় উঠলে অথবা হাকমে উঠলে, ব্রিজে উঠলে যে দোয়া ফরন, এক গাড়ির মধ্যে লেখা তো এই দোয়া, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এটা তো তুমি নৌকায়, হাকমে অথবা যে কোনো পানির উপরিতে গেলে পরে আপনি এটা পড়বেন, কিন্তু দেখা যায় এ লেখা দিছে গাড়ির মধ্যে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। জিগাইলে আরও উল্টা উত্তর দেয়, হুজুর আমরা তো হুজুরের কাছ থেকে শুনি লেখছি, আরও উল্টা উত্তর দেয়। কিন্তু গাড়িতে উঠলে কি পড়বেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর পয়গম্বর বলেন, যানবাহনে উঠেছ, আমার নাম নিয়ে উঠেছ, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম, হেফাজতকারী হয়ে গেলাম। সমস্ত অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। হায়াত শেষ হয়ে গেলে সেটা ভিন্ন কথা, হায়াত যার যেখানে শেষ হয়ে যাবে সেখানেই সেই মৃত্যুবরণ করবে। কিন্তু দোয়া পড়ার দ্বারা আল্লাহ উপস্থিত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করার শক্তি ক্ষমতা আছে না নাই? এই জন্য আমরা যেখানে যে দোয়া পড়া দরকার সেই দোয়া আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে গাড়িতে ওইটা কি পড়তে হবে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ব্রিজ পার হইতেছি, হাকম পার হইতেছি, নৌকাতে আমি উঠেছি, তখন পড়ব বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ নৌকার দুর্ঘটনা থেকে, হাকমের দুর্ঘটনা থেকে, এই ব্রিজের দুর্ঘটনা থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। ভাত খাইবার সময় যদি বাথরুমের দোয়া পড়ে হইবনি, তা আমরা তো সেম অবস্থা হয়ে গেছে। এমনও মানুষ আছে মুসলমান দোয়াটা পারে হই না, এমনও মানুষ আছে মুসলমান দোয়াটা পারেই না। এজন্য আমরা ঘর থেকে বের হতে হলে, গাড়িতে আরোহণ করতে হলে দোয়া পড়া আমাদের দরকার আছে না নাই? আমাদের জামা, আমাদের শরীর পবিত্র থাকা দরকার আছে না নাই?
আমার যদি রাস্তায় মৃত্যু হয় আল্লাহ শহীদি মৃত্যু দিবে। কখন দিবে? যদি আমার শরীর পবিত্র থাকে, আমার ঈমান থাকে, তো আল্লাহ তাআলা আমাকে শহীদি মর্যাদা দিবেন, আল্লাহ শাহাদতের মৃত্যু দিবেন। আর শাহাদতের মৃত্যু পাইতে হলে আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। আর পবিত্র না থাকলে সর্বপ্রথম গাঠি কবরের মধ্যে গিয়ে এই দরা খাওয়া লাগবে। যেই কথাটা বলতেছিলাম, আমাদেরকে যেহেতু মরতেই হবে, আমরা মরণশীল, তাহলে মরণের প্রস্তুতি সব সময় আমাদেরকে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে যদি থাকে, তাহলে দুইটা জিনিস লাগবে আমাদের, একটা আল্লাহর ভয় আর একটা আল্লাহর মহব্বত। একটা আল্লাহর ভয় আর একটা কার মহব্বত? আল্লাহর মহব্বত। আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে কি ছেড়ে দেওয়া? অন্যায়। আস্তে দিকে কই, জোরে কন্যা, কি ছেড়ে দেওয়া? অন্যায়। অন্যায় কাজ আছে নি আমরা সমাজে? অভাব নাই। অন্যায় ছেড়ে দেওয়া। আচ্ছা, অন্য অন্যায়ের উদাহরণ দিলাম না, যে অন্যায়ের উদাহরণ দিলাম, নমাজ পড়ছি না, এটা অন্যায় কাজ করছি না করছি না? দৈনিক কয়বার অন্যায় করতেছি? 5 বার। দৈনিক কয়বার? আপনি দিকে একটা অন্যায় করলে ছেড়ে দেন না, দুইটা অন্যায় করলে ছেড়ে দেন না। আল্লাহ তো দৈনিক 5 বার অন্যায় করার পরেও ছেড়ে দিতেছেন। বৎসরে পুরা 12 মাস ওই অন্যায় করতেছেন, এমনও মানুষ আছে না নাই? পুরা 12 মাস অন্যায় করতেছে। তাহলে হিসাব করে গিয়া দেখেন কি পরিমাণ অন্যায়ের খাতা বর্তে বর্তে পুরা একটা শেষ হইয়া আরেকটা মনে হয় ফেরেশতায় লিখতে লিখতে শেষ হয়ে দিতেছে, তারপরেও আমার অন্যায় শেষ নাই। এজন্য আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহর ভয়ে কি কাজ ছেড়ে দিতে হবে? অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বরে আল্লাহর মহব্বতে আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর মহব্বতে আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা হুকুম করেছেন সব পালন করলেই আল্লাহর মহব্বত অন্তরে আসবে। আর আল্লাহর মহব্বত অন্তরে আসলে চৌধুরী বংশ হওয়া লাগবে না, এরকম পাঠান বংশ হওয়া লাগবে না, দেওয়ান বংশ হওয়া লাগবে না, দুনিয়ার যত ধরনের যত বংশ আছে কোনো বংশ লাগবে না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে যে মুত্তাকি হতে পারবে বংশ পরিচয় নয়, এমনিতেই আমি আল্লাহ জান্নাত দান করেন। এটা আল্লাহ অবস্থা বুঝেও আল্লাহ নাজিল করছেন। মক্কায় বিভিন্ন গোত্রের লোক ছিল, এক গোত্রের লোক আরেক গোত্রের লোকের বাঁকা নজরে দেখতো, হয়তো এটা তো ছোট বংশের লোক, এটা তো অমুক বংশের লোক, এরকম ভাবে তাদের একটা বৈষম্য ছিল, যেটা আমরা এখন বর্তমান ভাষায় বুঝি। বৈষম্য ছিল, এক গোত্র আরেক গোত্ররে কি দেখতো? বাঁকা নজরে দেখতো। আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। শুনে রাখো হে লোক সকল, তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। বাহাদুরি এখানেই শেষ। চৌধুরী বংশ কই থেকে সৃষ্টি হয়েছে? এক নারী থেকে, এক পুরুষ থেকে। পাঠান বংশের মানুষ এক গোত্র থেকে, এক নারী থেকে, এক পুরুষ থেকে। আল্লাহ সেই কথাটাই বলেন, এক নারী আর এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করলাম। আজকে দেখা যায় অমুক গোত্র, তমুক গোত্র, অমুক সম্প্রদায়, তমুক সম্প্রদায়, আছে না নাই? এই গোত্রের দ্বারা আল্লাহ বলেন তোমাদেরকে পরিচয়ের ব্যবস্থা করে দিলাম। এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে কি করবে? পরিচয় জানবে, তার সম্পর্কে জানবে। কিন্তু এই পরিচয়ের দ্বারা আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছ থেকে বাঁচতে হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন যে আমার কাছ থেকে বাঁচতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আর যে যত বড় মুত্তাকি হবে, সে যদি হাবশি গোলামও হয়, সে যদি চুপলি ঘরের মালিকও হয়, আমি আল্লাহ তাআলার কাছে দামি। আর যে আমি আল্লাহর কাছে দামি, সে আমার তরি জান্নাতের মেহমান। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। তাহলে বংশ দিয়া জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে কইন। গোত্র দিয়া, যদি গোত্র দিয়া জান্নাতে যাইতো, আবু জেহেলের গোত্র বংশ কিতা কম খারাপ আছিল? সবচেয়ে দামি গোত্র আছিল, দামি বংশ আছিল। আবু লাহাবের বংশ নবীর বংশ, এর চাইতে দামি বংশ আর কেউ আছে? যেই বংশের লোকেরা সদকা খায় না, জাকাত খায় না, কোনো কিছু খাওয়া না, সব কিছু খাওয়া নিষেধ। নবীর বংশের লোকদের কি খাওয়া নিষেধ?
সব কিছু দান সদকা যা আছে কোনো কিছু খাওয়া যাবে না, সব কিছু নিষিদ্ধ ছিল নবীর বংশের। এই বংশের মধ্যে আবু লাহাব এত দামি মানুষটা জন্ম নিছে, কিন্তু জান্নাতে যাবে, জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কিন্তু জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি কে হবে? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। মুত্তাকি কে হবে? যার ভিতরে আল্লাহর মহব্বত থাকবে। আর আল্লাহর পয়গম্বর যে হাদিসের মধ্যে বলেছেন, 3 গুণওয়ালা মানুষ, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। জান্নাতে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে। 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যার চোখ দিয়া আল্লাহর ভয়ে কান্না আসবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কি আসবে? কান্না আসবে 2 চোখ দিয়া। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়া পানি আসবে, ওই চোখের পানি কখনো জাহান্নামে স্পর্শ করবে না। যাকে জাহান্নামের পানি স্পর্শ করবে না, তাকে জান্নাতে দিবেন কে? 2 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন, ওই চক্ষু যেই চক্ষু দিয়া রাত্রি পাহারাদারি করছে। কি করছে? পাহারাদারি। কিসের পাহারাদারি? চুরির পাহারাদারি না, দ্বীনের পাহারাদারি, ইসলামের পাহারাদারি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকায় রাখার জন্য রাত্রে বেলায় চক্ষু দিয়া পাহারাদারি করছে। কোরআনের পাহারাদারি, দ্বীনের পাহারাদারি, ইসলামের পাহারাদারি যারা করছে রাত্রিবেলা জায়গা জায়গা, আল্লাহর পয়গম্বর বলেন ওই 2 চক্ষু জাহান্নামে যাবে না, ওই 2 চক্ষুওয়ালা আল্লাহ জান্নাতে দান করবে। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই চক্ষুওয়ালা ব্যক্তিও জাহান্নামে যাবে না, যেই চক্ষুওয়ালা ব্যক্তি চক্ষু দিয়া খারাপ জিনিসকে দেখেছে তারা জাহান্নামে যাবে। আর যারা নিজের চক্ষুকে সংযত রেখেছে অন্যায় কাজ থেকে, অপরাধ কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, বেলালাপনার কাজ থেকে যেই চক্ষুকে হেফাজত করেছে, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই চক্ষু আল্লাহর তরি জান্নাতে যাবে। তাহলে 3টা গুণ। 1 নাম্বার, যেই চক্ষু দিয়া কি আসবে? আল্লাহর ভয়ে কান্না আসবে। 2 নম্বরে, যেই চক্ষু দিয়া রাত্রি ইসলামের পাহারাদারি করবে। 3 নম্বরে, যেই চক্ষু দিয়া অন্যায় কাজ করবে না, বেহায়াপনা বেলালাপনা করবে না, ওই চক্ষু জাহান্নামে যাবে না। বলে ঈদের দিন চাচাতো বোনডে দেখি লাইছি, খালাতো বোনডে দেখি লাইছি, আজ দিয়া দেখছি না চোখ দিয়া দেখছি? জোরে কইন। রাস্তা দিয়া পর মহিলারা দেখছি, চোখ দিয়ে দেখছি না আড্ডা দেখছি? চোখ দিয়ে দেখছি। এই চোখরে আমি হেফাজতে রাখতে পারছি নি? পারছি না। আপন বাবির সামনে দেখা করা যায় নি? বাইর বউ, যে বাইর বউ কি বাবি নানি? আপনারা এলাকাতে তো বাবি হয়নি, তো বাবির সাথে দেখা করা যায় নি? যাইজ না। দেখছি কি দিয়া? জোরে কইন। বলে ঈদের দিন দেখি লাইছি। এটা কইলে কামইব নি? আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যেই চক্ষু সংযত রাখলাম না অন্যায় কাজ থেকে, ওই চক্ষু হেফাজত নয়। আর যেই চক্ষু হেফাজত নয়, ওই চক্ষু কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর চক্ষুটারে যদি হেফাজতে রাখতে পারি, ওই চক্ষু কি জাহান্নামে যাবে না, জান্নাতে নিয়ে যাবে। সংক্ষিপ্ত 3টা কথা। একটা, আল্লাহর ভয়ে যেই চক্ষু হেফাজত কান্না আসবে। 2 নম্বরে, যেই চক্ষু রাত্রি পাহারাদারি করবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। 3 নম্বরে, যেই চক্ষু দিয়ে অন্যায়, অপরাধ, বেহায়াপনা বেলালাপনা কাজ থেকে চক্ষুকে হেফাজত রাখবে, এই 3 গুণওয়ালা চক্ষু জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর 2 নম্বরে যেই কথা, বংশ পরিচয় দিয়া আমরা কি করতে পারবো না? জান্নাতে যেতে পারবো না। বংশ পরিচয় দিয়া আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। একমাত্র বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? তাকওয়া লাগবে। আর তাকওয়া সংক্ষিপ্তভাবে আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত। ভয়ে অন্যায় ছেড়ে দেওয়া, আর মহব্বতে আল্লাহর ঘরে অগ্রসর হওয়া, আল্লাহর ইবাদত বন্দেগী করা। 3 নম্বরে আরেকটা যেই কথা 1 মিনিটে বলে শেষ করি, রমজানে আমরা যারা রোজা রাখছি, রমজানে আমরা যারা রাখছি, যারা আছি তারা তো রাখছি, আর যারা রাখছি না, খানার মনে মনে জানা আসেনি, বলে হুজুর রমজান গেছি গে, আর রমজানের ফেরাটা দিয়েন না। এমনও মানুষ আছে, হুজুর রমজানের ফেরাটা আর দিয়েন না।
আল্লাহর পয়গম্বর বলেন যে রমজানের রোজা রাখলো, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আল্লাহর পয়গম্বর বলেন রমজানের রোজার পরে সম্পৃক্ত করে শাওয়ালে আরো 6টা রোজা রাখলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন কানা কাসিয়ামিদ দাহার, সে যেন পূর্ণ বৎসর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পেল। এজন্য আমরা যারা রমজানে 1 মাস রোজা রেখেছি, সময়ের ভিতরে 1 মাস সময় আছে, মাত্র 5 দিন 6 দিন গেল, আরো তো 20-22 দিন 24 দিন বাকি আছে। 24 দিনের ভিতরে একদিন একটা রাইকা, আরেক দিন বাইকা, 2 দিন পর পর রাইকা, যে 6টা রোজা রাখবে সারা বৎসর রোজা রাখার সওয়াব দিবেন কে? এজন্য রমজানের রোজা রাখছি, পাখে এই 6টা রোজা যদি আমার সামর্থ্যে দেয়, শরীর ভালো থাকে, এই নফল 6টা রোজা রাখলে সারা বৎসর সমপরিমাণ সব আল্লাহ দিবেন। এই জন্য আমরা নিজেও রাখবো, আমার পরিবার পরিজন যারা রাখার সামর্থ্য আছে তাদেরকে বইলা দিব। আল্লাহ তাআলা যেন 1 নম্বরে তাকওয়া অর্জন করার, 2 নম্বরে নিজের চক্ষুকে হেফাজত রাখার, 3 নম্বরে আমার এই 6টা রোজা রাখার সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا اكرم الاكرمين ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের যত মুর্দেগান অন্ধকার কবরে আছে সমস্ত মুর্দেগানরে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের বাড়িঘর সহ যত বেমারি আছে শিফা দান করে দাও। মাওলায়ে কারীম, আমাদের যাদের যত সমস্যা আছে গায়বী খাজানা থেকে সমাধান করে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আপনার যেই মায়ের বান্দা ইয়া আল্লাহ মসজিদের মধ্যে দান করেছে, আপনার মায়ার বান্দার দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যারা গত শুক্রবারে মসজিদের দান বাক্সের মধ্যে টাকা পয়সা দিয়েছে আল্লাহ প্রত্যেকের টাকা পয়সার নাজাতের উসিলা হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের সবাইরে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নাও। ইয়া আল্লাহ, দৌলতিয়া ঘাটে যেই ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্টের মাধ্যমে বাস দুর্ঘটনায় যেই সমস্ত লোকেরা মারা গেছে ইয়া আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, এমন মানুষ আছে বাবা আছে কিন্তু তার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া আল্লাহ, এই ঘটনার ভিতরে এমনও আছে ফ্যামিলির সবাই মারা গেছে, কেবলমাত্র একটা সন্তান বেঁচে আছে। ইয়া আল্লাহ, সন্তান হারা যেই সমস্ত ফ্যামিলি আছে ইয়া আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, যেই সন্তান মা বাবা হারাইছে ওই সন্তান রে ইয়া আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, মাওলায়ে কারীম, গত রাত্রিতে যেই ঘটনা ঘটেছে আলেম ফ্যামিলি আলেম পরিবার ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তার ফ্যামিলিতে বিবি বাচ্চা সহ সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু কলিজার টুকরা হাফেজে কোরআন একটা সন্তান বেঁচে গেছে। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সে তো বেঁচে থাকার পরেও মার কথা বাবার কথা বলতে পারবে না। ইয়া আল্লাহ, ওই সন্তানকে মা বাবা হারানোর কারণে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন,
আরো যত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে সবাইরে মাফ করে দাও। আমাদের সবাইরে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। ইয়া আল্লাহ, মানুষগুলো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতেছে, গাড়িতে উঠে ইয়া আল্লাহ আরোহণ করে যে যেখানে যায় সবাইরা আপনার কাছে হাওলা করলাম, কুদরতিভাবে হেফাজত ফরমাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবাইরে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও, সমস্ত কল্যাণ থেকে হেফাজত করে নাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের জান মাল ঈমান আমল ইজ্জতের হেফাজত ফরমাও। আখিরি দরখাস্ত মাওলায়ে কারীম, আমরা যারা রমজানুল মুবারকে 5 ওয়াক্ত নামাজি ছিলাম, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে নাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার ভয় আমাদের অন্তরের ভিতরে জাগ্রত করে দাও। ইয়া আল্লাহ, আপনার ভয় অন্তরে জাগ্রত করে দিয়া সমস্ত অন্যায় অপরাধ ছাড়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আপনার মহব্বত আর ভালোবাসা অন্তরে জাগ্রত করিয়া ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে দাও। ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইয়া আল্লাহ, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইয়া আল্লাহ, আমরা মরণশীল, মরতেই হবে, বেনামাজি বানাইয়া মরণ দিও না। ইয়া আল্লাহ, বেআমলদার বানাইয়া মরণ দিও না। নাফাকি হালতে আমাদেরকে মরণ দিও না। ইয়া আল্লাহ, বেদিন বেঈমান বানাই আমাদেরকে মরণ দিও না। ইয়া আল্লাহ, ঈমান আর ইসলাম নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। বিশ্ব মুসলিম রে এক আর নেক হওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।